ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাহাবুদ্দিন ভাই দুবাই থেকে জানতে চেয়েছেন, আল্লাহ তার প্রতি রহম করুক, যে মৃত্যু ব্যক্তির শরীরে দেয়া গোসল করার পরও রক্ত বাইর হইতেছে, এখন এক্ষেত্রে কি তাকে তার জানাজা পড়াবে, তারপর দাফন করে দিবে, নাকি অপেক্ষা করবে রক্ত বন্ধ হলে জানাজা পড়াবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত শাহাবুদ্দিন ভাই, মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে তার সবকিছু বন্ধ হয়ে যায়, কিছু আর থাকে না, সাধারণ শরীরের কার্যক্ষমতা ইত্যাদি ইত্যাদি সবই তো বন্ধ হয়ে যাওয়ার কথা। তারপরে হয়তো ডাক্তারবিদ্যা এইগুলো বলতে পারবে, রক্ত রক্ত ইত্যাদি আসতে পারে তার মরণের সময় বা মৃত্যুর সময়। অনেক সময় টয়লেট, প্রস্রাব অথবা শরীরের অনেক কিছুই ভিতর থেকে বাইর হয়ে যায়, যা মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। যেটাকে বলা হয়েছে সাকরাতুল মাউত। সাকরাতুল মাউত অত্যন্ত কঠিন, ভয়াবহ, যে এটার এই যে কষ্ট অনুভব না করছে তার থেকে তাছাড়া কেউ বলতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করুন এবং নেক হিসাবে সৎ আমল করে দুনিয়াতে থাকার তৌফিক দান করুন। কোন ব্যক্তির এরকম যদি হয়ে থাকে তাহলে আগে লক্ষ্য করতে হবে তার মৃত্যুটা নিশ্চিত মৃত্যু হয়েছে কিনা, নাকি কোনো জায়গায় কোন স্থানে তার রূহ অথবা তার জীবনের কোনো কিছু লুকিয়ে আছে। এটা আগে নিশ্চিত হতে হবে যে কোনো বিষয়। এটা যারা অভিজ্ঞ এই বিষয়ে তারা নিশ্চিত করবেন। তারপর আরেকটা বিষয় হলো যে এই যে শরীরের যে সমস্ত ময়লা আবর্জনা মৃত্যুর সময় বাহির হয়, তারপর রক্ত হোক, যেটা সে হোক না কেন, এটা গোসলের সময় যারা গোসল দেন তারা এগুলি পরিষ্কার করবে। সাধারণত তারা গোসলের সময় এটাকে ভালো করে দেখবে পরিষ্কার হলো কিনা বা কোনো কিছু থেকে গেল কিনা, সেখানে অপেক্ষা করে বা তারপরে গোসল দিবে, তারপরে কাফন পরাবে। তারপরে যদি কোনো ব্যক্তির নিশ্চিত মৃত্যু হয়ে যায়, তারপরে কাফনের কাপড় পরানোর পরও এরকম যদি সম্ভাবনা থাকে, তাহলে জানাজা পড়াবে। জানাজাতে এই সমস্ত জিনিসে বাধা নাই, জানাজা পড়ায় দাফন করায় দিবে তাড়াতাড়ি। কারণ যে অভিজ্ঞ লোক যখন নির্ধারণ করে দিল বা নিশ্চিত করে দিল সে অবশ্যই মারা গেছে, সে তারপরে কাফন পরানো হলো, গোসল করানো হলো, এখন আর জানাজাতে দেরি হওয়ার এই সমস্ত কোনো কারণ নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসে ইরশাদ করেছেন, তিনটা জিনিস তাড়াতাড়ি করিও, তার মধ্যে এটাও একটা যে মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করা। এখন মানুষ মারা গেলে দাফন করাটা জরুরি তার জন্য। ভালো হইলে আলহামদুলিল্লাহ, ভালো তার জন্য অপেক্ষা করতেছে, আর খারাপ হইলে খারাপটা কেন আমরা বহন করে বসে আছি। এটা হলো সংক্ষিপ্ত কথা। তো এই বিষয়ে বাধা দেওয়ার কিছু নাই বা দেরি করার কিছু নাই। যত তাড়াতাড়ি মৃত্যু ব্যক্তির যে সমস্ত কার্যাদি আছে সমাধান করে নিতে হবে। আমাদের দেশে কতগুলি কালচারের উপরে মানুষ দেরি করে, অমুকে আছে লন্ডন, অমুকে আছে বিদেশে, অমুকে সেই, আবার বিদেশে মারা গেলে তাকে নিয়ে আসো, ইত্যাদি ইত্যাদি। এগুলি না করে যখনই যে মারা যাচ্ছে তখন তাকে তাড়াতাড়ি কাফন পরিয়ে, গোসল করিয়ে কাফন পরিয়ে দাফনের ব্যবস্থা করা, এবং জীবিত যারা আছে উপস্থিতভাবে তারা তার জন্য দোয়া করবে, দাফন করবে, কবরে যাবে, মাটি দিবে, তার জানাজাতে শরীক হবে। আর যারা দূরে আছে তারা তার জন্য দোয়া করবে, এবং বিশেষ করে আত্মীয় স্বজন যারাই আছে এবং উপস্থিত হোক অনুপস্থিত হোক, সবাই এক্ষেত্রে থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাকেও একদিন এই কাফনে কাপড় পরতে হবে, আমাকেও একদিন দাফন করা হবে, আমাকেও এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত বিধানের এই মৃত্যুর স্বাদ আমাকে গ্রহণ করতে হবে। এই সংকীর্ণ জায়গায় কবরে আমাকেও এখানে শুইতে হবে। ভালো হইলে আমি পুরস্কার পাবো, আর অশান্তি আর অভাব নেই যদি খারাপ হয়ে থাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সরিষা পরিমাণ হইলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। এগুলি প্রতিটি মানুষের এই বিষয় থেকে শিক্ষা ইবরাত গ্রহণ করা উচিত। বিশেষ করে ছেলে পেলে যারা আছে তারা যদি নেক সন্তান হয়ে পরিণত হয়ে দোয়া করে আল্লাহর কাছে, তো এগুলি মৃত্যু ব্যক্তি শান্তি পাবে। এই বিষয় হইল সংক্ষিপ্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টি মোতাবেক আমল করার তৌফিক দান করেন। হাজা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।